হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। কদিন পরে রোজা শুরু হবে, খুবই এক্সাইটেড। আর আমি জানি তোমরাও অনেক বেশি উৎসুক। অনেকে হয়তো রোজার প্রিপারেশন এখন থেকে শুরু করে দিয়েছো, কারণ রোজার প্রিপারেশন কিভাবে নিতে হয় আমি কিন্তু অলরেডি আমার এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আছে, হিন্দি চ্যানেলটাতেও আছে। তো এইবার একটু ভিন্ন রকমভাবেই আমার সব কিছু অ্যারেঞ্জমেন্ট হবে। ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিও তার জন্য পুরোটা দেখতে হবে। তো এখানে আমি চা বানাচ্ছি, আর এখন সময় হচ্ছে রাত্রি 9:30 বাজে। আর এখন কি হয়েছে, আমার ছেলে যেহেতু 2 বছর বয়স হয়ে গেছে, তো 2 বছর হওয়ার পরে ওর কিন্তু ব্রেস্ট ফিডিংটা আমি ছাড়াচ্ছি। তো তার জন্য ওকে এই বোতলটা আবার চালু করেছি। তো ফিডার ও আগে খেত না, মানে আজকে যদি ফিডার টানে তো কালকে পরশু কিংবা 1 সপ্তাহ লাগাতার ওটার ও ইউজ করবে না, এরকমটাই ওর মানে ছিল। কিন্তু এখন আল্লাহর অনেক অনেক শুকরিয়া যে ও এই ফিডারটা নিতে শুরু করেছে, যার কারণে কি হচ্ছে আমার ব্রেস্ট ফিডিংটাও ছাড়াতে অসুবিধা হচ্ছে না। তো এখন ওকে আমি একটু চা বানিয়ে দিয়েছি, যেহেতু সর্দি লেগেছে, কাশছে, তো তার জন্য একটু আদা দিয়ে অল্প চা পাতা দিয়ে বানিয়েছি। এবার হয়তো তোমরা অনেকে বলবে বাচ্চাকে চা খাওয়াতে নেই, এটা সেটা। তো কি করব, যখন দুধ খেতে চাইছে না, সর্দি লেগেছে, কিছু খাচ্ছে না, ভাত খাচ্ছে না, কোনো জিনিসই খেতে চাইছে না, তখন যেটা ও খাবে সেই মতো দেওয়াটাই ভালো। তো ওই জন্য আমি একটু চা পাতা দিয়েছি, যাতে কিনা ফ্লেভারটা আসে। আর যেহেতু আদা দিয়েছি ক্রাশ করে, তো ওই জন্য ওর কিন্তু খেতে বেশ ভালোই লাগছে। তো এই বোতল খেয়ে ও এবার ঘুমাবে। তারপরে রাত্রে যখন আবার ওর খিদে পাবে, আবার আমি মানে তখন দুধ দেবো আর কি ওকে বোতলে করে। তো এইভাবে আর কি আমি ছাড়ানোর চেষ্টা করছি। তো আশা করছি কোনো অসুবিধা হবে না, ফিডটা ও ছেড়ে দেবে। তো রাত হয়ে গেছে, এবার মশারিটা টাঙিয়ে দিচ্ছে, নাসরিন আমাকে হেল্প করছে। অ্যাকচুয়ালি এই মশারিটা একজনেও টাঙানো যায়, কিন্তু দুজন হলে কী হয়, ভালো হয়। আর এই ধরনের মশারি কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল আছে। এই মশারিগুলোর একটা আমি সুবিধা দেখছি, সেটা হচ্ছে দেওয়ালে ছিদ্র করার কোনো প্রয়োজন নেই, এক্সট্রা করে হুক লাগানোর প্রয়োজন নেই, সেজন্য ইজি টু ইউজ এটা। আর খুব হ্যান্ডিও বটে এটা, বাইরে কিন্তু যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারবে। যেরকম কোনো জায়গায় ঘুরতে গেলে সেখানে কিন্তু তোমরা এটা ক্যারি করে নিয়ে যেতে পারবে অ্যাটাচির ভিতরে করে। তো বেশ ভালোই আমার এটা লেগেছে। এখন আমি যাচ্ছি আলিশা কি করছে দেখতে। আলিশার রুমটা ওই তো, ও বসে পড়ছে। তো এরা এখন পড়াশোনা করবে, আলিশা নাসরিন। আর আমি দেখি ওদিকে ইয়াসিন তো শুয়ে পড়েছে, হয়তো ঘুমিয়েও পড়েছে মানে এতক্ষণ পর্যন্ত। তো আমি রুমে আসলাম, এসে দেখি হ্যাঁ ও ঘুমিয়ে গেছে। তারপর আমি যে বাড়িতে একটু দই জমাচ্ছি, টক দই। আর এখানে মানে হাতে কাছে কোনো কিছু পাওয়া যায় না, যেতে গেলে একটু দূর হয়। তো ওই জন্য আমি চাইছি কি টক দইটা আমি অ্যাভেলেবেল সবসময় হয়তো পাবো না, গেলে আমাকে 30 টাকা খরচা করে তারপরে মানে বাজারে যেতে হবে। তো ওই জন্য আমি সেই বাজার থেকে কেনা টক দইয়েরই কিছুটা অংশ নিয়ে আমি এই যে দুধের ভিতরে দিয়ে দইটা জমাতে রেখে দিলাম। আর এটা মানে এখন যেহেতু হালকা শীত আছে, তো ওই জন্য একটু দইটা জমতে একটু টাইম লাগবে, পরে কিন্তু ঠিক হয়ে যাবে। তারপরে যে ফ্লিপকার্ট থেকে কিছু জিনিস কিনেছিলাম, সেগুলো আমি এভাবে রেখেছি। তো এগুলোকে আমি রিপ্যাক করব, তার জন্য একটু তোমাদেরকে দেখাই। অ্যাকচুয়ালি রোজার প্রিপারেশন বলতে আমার এটাই, যে বেসন সুজি এগুলো তো লাগবে, চিনি লাগবে, তেল প্রচুর পরিমাণে লাগে, যেহেতু মানে ফ্রাই করতে হয় বিভিন্ন রকম জিনিস, তার জন্য লাগে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই চালটা। তো আমি দাওয়াত রোজানার এই যে ব্রোকেন রাইসটা আছে, এটা ইউজ করি, এটা আমার বেশ ভালো লাগে। তারপরে আমি মানে আর কি জিনিসগুলো সব গোছগাছ করে রেখে দিয়েছি। এখানে ডালটা আমি কন্টেনারে ভরে নিচ্ছি। এই কন্টেনারগুলোও আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে। তো ফ্লিপকার্ট থেকে এগুলো আমি অনেক অফারে পেয়েছিলাম, ওই জন্য নিয়েছি। 12টা কন্টেনার কিনেছি। তো এগুলো কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা চাইলে লিংক পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্সে এই জারগুলোর। এগুলো কিন্তু প্লাস্টিক এয়ারটাইট কন্টেইনার, খুবই ভালো প্রোডাক্ট, বিপিএ ফ্রি। প্লাস্টিকগুলো কিন্তু খুবই ভালো, ফুড গ্রেড আছে। তো চাইলে তোমরা নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। তো এখানে এগুলো ভিজিবল, আর মানে যে জিনিসটাই আমি এখানে রাখবো সেটা আমি দেখতে পাবো বাইরে থেকে। তো তার জন্য আমার এই কন্টেনারগুলো কিন্তু খুব বেশি ভালো লেগেছে। তো সকাল হয়ে গেছে বন্ধুরা, সকালবেলা এই যে যাবতীয় কাজকর্ম করার পর আমি আর ভিডিও করিনি, কারণ আমার হিন্দি চ্যানেলের একটা ভিডিও ছিল, তো সেটা করেছিলাম। তো তার জন্য আমি আর এই বাংলা চ্যানেলটার জন্য আর ভিডিও ক্রিয়েট করতে পারিনি। তো এখন হয়ে গেছে মানে বিকালবেলা আর কি, এটা এখন বাজে হচ্ছে 4:30 মতো। তো এই যে বাড়িতে কুল গাছটা ছিল, এই গাছটা তো আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এই কুল গাছের ডালগুলো কেটে দিয়েছে, তো সবাই কীভাবে কুলগুলো কুড়াচ্ছিল। তো যাই হোক, কুলগুলো খেতে কিন্তু খুব দারুণ ছিল। কুল গাছটা কেটে দিল, সামনের বছর আবার হবে ইনশাল্লাহ।
আর এই যে এই ধনিয়াগুলো আমি এবার রোদে দিচ্ছি। রোজার মাসের প্রস্তুতি হিসাবে এটাই, মানে অল্প কিছু করেছি, তারপরে মানে এত অ্যাবিলিটি নেই, রোজার ভিতরে কিছু কিছু মার্কেট করার চেষ্টা করব। আর প্রত্যেকবার তো একরকম হয় না যে আগে থেকে সব কিছু কেনাকাটা করে রাখি। ঠিক আছে, তো এগুলো রোদে শুকিয়ে এগুলো পাউডার করে রেখে দেবো।